তো আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফর ব্যাখ্যার কিতাব আরফুস সাজি কিতাবও লেখছেন জামান নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সর্বপ্রথম নবুয়তির মসনদতান বইছেন। এক হাদিস আছে সাহাবা কেরামে জিজ্ঞেসলা মাতা ওয়াজাবাত লাকাল নবুয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোন থেকে নবী? তারা কইছেন কুনতু নবিয়্যান ওয়া আদম বাইনা রূহ ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী আদম আলাইহিস সালামের বডির মাঝে রূহ কইছিলাম। এই হাদিসের ব্যাখ্যা তাই লেখছেন কানান নবী নবিয়ান ওয়া জারাত আলাইহি আহকামুন নবুয়া বিখিলাফিল আম্বিয়া সাবিকিন, আপনার নবী তখন থেকে নবী। এর লাগে আমরা চিন্তাধারায় আমরার চিন্তাধারায় আর ওয়াহাবিগুলোর চিন্তাধারার বেশ সমইল তারা চিন্তা করে চেষ্টা করে যে রসুল পাক ইসলাম মোর 40 বছর আগে কোনো গুরুত্ব আসিল না হইতো। এই কথাটা যে কতক্ষণ ভুল তার কথার যে অন্যান্য নবীগুলোর দ্বারা জীবনী কোরআনে পাকও দ্বারা হালত বর্ণনা করছেন আল্লাহ। দেখা যায় আর জন্মলগ্ন থেকে অন্যান্য নবীগুলোরও গুরুত্ব কত গুরুত্ব। এখন মুসা আলাইসালামের জন্ম থেকে লিয়া গুরুত্ব, হজরত ঈসা আলাইসালামের জন্ম থেকে লিয়া মজিজা হল শুরু হয়ে গেছে। এর বাদে বদলীয় হল এরা জন্মলে হজরত মরিয়ম জন্ম থেকে লইয়া এরা গুরুত্বপূর্ণ মানুষ। তাদের বৈতুল মুকদ্দাস তার মায়ের খেদমত লাগি নিয়ে দিসলা, এই সময় তোর বড়ই এলে দিসলা ছোটো থাকতে নিয়ে বৈতুল মুকদ্দাস তার নির্দেশন করতে। তুই একটা কথা এর লাগি ওয়াজ নসিহত আমরা যে শুনি, যে মানুষের দিল খারাপ এটা মানুষের ওয়াজ শুনি না, শুনিয়ে দিল আন্দাই রই। যেমন ধরো একটা ওয়াজ যারা দিল বেমারি তারা একটা উদ্দেশ্যে ওয়াজ করে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহর নবী ফরমাইলা যে ফাতেমা তুমি আমল করো, আমার করার কিছু নেই। আবার রসুল পাক ইসলামে আরও উমুল মুমিনীনকে কইলা, এটা একজনে সকলে ব্যবহার করছেন। ইবনে তাইমিয়া এটা ব্যবহার করছেন যে মা ফাতেমার কোনো গুরুত্ব নাই, তাকওয়া আছে, পরেজগারি আছে, ওগুলো হইল তার গুরুত্ব। তেন যে আল্লাহ নবীর সন্তান হিসাবে তার কোনো গুরুত্ব নাই, ওটা বুঝাইব লাগে তেন ব্যবহার করছে। এর লাগে কত মানুষ কোরআন শরীফ তর্জমা করিয়া গুমরা হয়। কোরআনে পাকও আল্লাহ কইছেন তার হাবিবরে যে ওয়াজাদাকা দাল্লাম ফাহাদা। দাল্লান শব্দ তো শাব্দিক করতে হইল পথহারা পথভ্রষ্ট, নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু রসুল পাক ইসলাম তো দেখা যায় যে জন্মলগ্ন থাকি আদর্শর প্রতীক রসুল পাক ইসলাম। ওইখান দিয়া হে গুমরাহর অন্য এত আছে লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক। রসুল পাকরে আল্লাহ কইছেন তুমি যদি শিরিক করো তোমার আমল নষ্ট হইব, বরবাদ হইব। এবং কেউ ধারণা করে যদি আল্লাহ নিষেধ করার কারণে তাই বাদ দিয়েছেন আল্লাহ লাগি গেলে অনেক নাউজুবিল্লাহ মিন যালিক, এগুলো এখন বেয়াদব এগুলো মুর্থদ। যদি এ কথা কয় যে রসুল পাকে ফেটো ফাতল বান্ধিছেন ফেটোর বুকে ফাইলে খাইলা অনে, এগুলো 1 নম্বর বেইমান খোঁজ এইগুলি। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ লেখছেন ইলা থেকে কইব এগু গুমরা। এটা বান্ধিতেন যে ফেটো ফাতল বান্ধিছেন রসুল পাক, ওটাও আছে তার সবচেয়ে প্রশান্তি। খাস শান্তি গিলা একে বুঝতো কিলা। এর লাগি মানুষের রুচি দুনিয়াতে এক সমান নাই। কেউ আছে হে বেটাগিরি করিয়া খাইয়া বাহাদুরি করিয়া তার জীবনের তার হইল বিনোদন ওঠাব। কেউ আছে ইতাত কোনো বিনোদন নাই, তার বিনোদন হইল অন্যর খেদমত করিয়া বিনোদন, অন্যরে সাহায্য করিয়া বিনোদন, অন্যরে খাওয়াইয়া বিনোদন। মদিনা শরীফ আনসার হল তার বিনোদন কিতা আছিল। আল্লাহ এখন মদিনা শরীফ আনসার হলের বিনোদন আছিল والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا
ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة তারার বুক পিয়াসা থাকলেও তারা এগুলা তৈয়া তারা অন্যরে খাওয়াইতো মহাজিররে খাওয়াইতো এরা প্রাধান্যত্ব তারা বুক পিয়াসের অন্যরে কিতা করতো তারা প্রাধান্য দিত। আমি একজন ভালো মানুষ হয়ে যাই বলে যা বলে বদলে গেছে। আপনি ভালো মানুষ হয়ে গেলে কি আর ফুটানোর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আপনার ইলিম থাকে যদি আপনি আফসোস করবা বলে আমি কতটা মানুষের হেদায়েত করছি। আপনার দৌলত থাকে যদি আপনি আফসোস করবা যে আমি কতটা মানুষের সহযোগিতা করছি, আমার দৌলতর হক কিতা আদায় করছি। কথা বুঝছেন নি? তখন এর লাগি যে আল্লাহর মকবুল অলিও হল তারার আল্লাহ এমনভাবে কবুল হল যে তারার মকবুলিও তৈল যে তারার সব তার আল্লাহ কবুল করিলেন লড়াচড়া থেকে লইয়া এমনকি তারার জবানরে আল্লাহ মকবুল বানাইলেন। ইকবালে হইন যা কামাল আস্ত নিদায় কামাল মুস্তফা গুইয়া আরিহনা ইয়া বিলাল যে কামিল হয়ে গেছে তার আওয়াজও কামিল হয়ে গেছে। ও রসুল পাকলামে বিলালে হাবশিরে কইতা তুমি আজান দেও, তোমার আজানে আমার হৃদয়ের প্রশান্তি হইল তোমার আজান। এখন খেনে বলে বিলাল্লাহ খান ইলা কণ্ঠ আরও আছিল, কিন্তু বিলালের যার মাঝে যে আগুন আছিল, যে রুহ আছিল, এটা আখের মাঝে মকবুলিয়ত আছিল না। তো মানুষের একটা মকবুলিয়ত আল্লাহ দান করো, এইটা হইল সবচেয়ে বড় জিনিস। এর লাগে যে কোনো জিনিস করতে সময় খালিস নিতে করলে এটার দাম আছে, বুঝলি? যে জিনিস খালিস এটা কম হইলেও এটার দাম বেশি, খাঁটি জিনিসের দাম বেশি। ইখলাস 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 আমরা কই, ইখলাস মানুষের যে খলুসিয়ত যে জিনিসটা, এটা আন্তরিকতার লগে খলুসিয়তের সম্পর্ক। আপনি মনে করবেন একজন মিসকিনকে সাহায্য করলা না, আপনি মনে করলা যে এটা কোনো দুনিয়াবি খরচ নাই, এ তারিফ করছ, কোনো বদলা দিত কিছু নাই, হেও দেখবা তারও দিল আল্লাহ একটা মহব্বত অনুভূতি পয়দা করে দিবা। আল্লাহ কইনানি মুমিনে দান করে আর কয় ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমি তোমরা খাওয়াই কিন্তু কোনো বদলাও চাই না, শুক্রিয়াও চাই না। আবার আল্লাহ যদি খুশি হইতে সব ঠিক হয়ে গেল। এই মানুষের ইখলাস এটা অটোমেটিক আল্লাহ একগুলোর দান করলে। ধরুন আপনারা যদি খাওয়া যায় বলে শোকও চাই দেখি একজন মানুষের এখানে খালিস নিতে মায়া করে আর মিশালটা দেখেছেন খেয়ে খারে করি। যদি আপনি কইন বলে মা বাপে আওলাদরে করে কোনো বেসময় বলি কথাটা বলই বলি, কয় যদি বলে একেবারে কোনো গ্রোথ ছাড়া কেউ মায়া করে বলে একটা বিশাল দেও চাই, বেটা বিশাল দিল যে বাবা ফে আওলাদরে মায়া করে কথাটা কোনো বেটায় ভুল ধরতে পারবানি জি জীবনেও কোনো গরজ দিল হইতো নাই। বুঝি না নি কথা খাঁটি জিনিস। এর লাগি মা বাবার ডাকও খাঁটি, মা বাবার দোয়াও খাঁটি। যে মা বাবার দোয়া লই লিছে কাবিয়া বই গেছে, কারণ খাঁটি জিনিস লইছে দোয়া তো করে বেজাল লাগে জি। আল্লাহ নজির রাখছে বাবার দোয়া। ঈসা আলাইহিস সালামের তারিফ করতে গিয়ে আল্লাহ কইছেন তাই মার বাধ্য ছেলে ঈসা আলাইহিস সালামের তারিফ করতে। এই খাঁটি জিনিস যেটা এটা মানুষের জীবনে অর্জন করা উচিত। যার কারণে আমরা আর জীবনে খাঁটি নিয়তে যত নেকাম করি এই নেকামে মানুষের রুহানি তরক্কি হয়। সাহাবায়ে কেরাম মদিনা শরীফ আনসার হল তা বেনজির একটা নজির রাখছেন যে মদিনা শরীফ আনসার হলে তারা যে রসুল পাকের লগে মহব্বত তোর যে স্তরও তারা গিয়ে ফসলা সবচেয়ে উচ্চ স্তরও তারা ফসে গেছিল। তার কারণে রসুল পাকে তারা মাঝে মাঝে পরীক্ষা করছেন, ধাক্কা মারিয়া
দেখছেন যে এগুন মানুষ পরীক্ষা করছে, পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে। হুনাইনের যুদ্ধ রসুলে পাকলাম তসিফ দিলা, আর প্রচুর গনিমতর বাল হইলা। হুনাইন জায়গাটা হয়ে পড়ছে। হুনাইন হইল তাইফ, তাইফ হইল হুনাইন, হাওয়াজিন কবিরা। রসুলে পাকলাম প্রচুর গনিমতর বাল হইলা। সিরতর কিতাব লেখছ 26,000 26,000 বকরি, 26,000 উট গনিমতুল মালুম হয়েছে। রসুলে পাকলা ভাইয়া তার বাটিরা বাড়তে মুসলেহাত হিসাবে লয়া মুসলমান যারা এরা যে বেশি বেশি করে দিয়েছে, 100টা উট একজন দিয়েছে। দিতে দিতে খোয়াইছে, খোয়াইয়া যারা মদিনা শরীফ, যারা আনসার, তারা দিতে সময় আর দিছই না, কুচু দিছই না। তো না দিলে কিছু খানা গুছা শুরু হয়েছে যে আল্লাহ নবী, আমরা কিতাব বললাম আল্লাহ নবী ইসলাম, আমরা গনিমতের কোনো মাল দিলাম না। রসুলে পাকের কাছে খবর হচ্ছে, খবর হচ্ছে হোসার বাদে রসুলে পাক ইসলামে এক সাহাবি জানিয়ে খবর কইছে, তার নাম যেমন আমার ইয়াদ আব্দুল রহমান আফরুদ্দিল্লাহ আলু। রসুলে পাক আমার বাবু দিন না জানি, রসুলে পাকলামে জিজ্ঞাইছ জানতে বলে ইটা যে মাতিতরা, তুমিও তো একজন আনসার, তোমার কোনো মন্তব্য আসেনি? বলে রসুল্লাহ আমিও তো এক আনসার। বুঝি না কথা হলোর মনে মনে একটু আল্লাহ বিশ্বল্লাহ বলবো এটা যে বদিল শরীফ আনসার হলো ডাকিয়া জায়গার জবাও, আমার কিছু কথা আছে। ডাকিয়া জবালির বাদে রসুলে পাকলাম জিজ্ঞাইলা যে তুমি তো বলে আলো বাচ্চ, আমি তোমাদের কিছু দিছিলা, আমি মদিনা শরীফ যাওয়া তোমার তো ইজ্জত বাড়ছে রানি, আগে আফুসও বাইর করতে বন্ধ হয়েছে রানি, তুমি তার গলিবতর বাল ভাইছো রানি, এর আগে তো যুদ্ধ জেহাদ হয়েছে। তারা খালি কইল ইয়া রসুল্লাহ, তারা খালি কইল আল্লাহ আর আল্লাহ রসুলোর বোধ এহসান আপনার রূপে আছে। কোন কিতাব আছে? আল্লাহ এবং আল্লাহ রসুলোর এহসান আপনার রূপে আছে। বুখারী শরীফ আছে, কিতাবুল বুখারী, বুখারী শরীফ বা কই দেখিও আল্লাহু ওয়া রাসূলুহু আমান, আল্লাহ আল্লাহ রসুলোর এহসান আপনার সবচেয়ে বেশি। যেগুলো তৌহিদি জনতা হয়েছে, যদি কইল আল্লাহ আল্লাহ রসুলোর এহসান কইলে কইব শিরিক। হ্যাঁ আল্লাহর এহসান, আল্লাহর এহসান, রসুল্লাহর এহসান আবার কিতা কথা বুঝি না? এ তো সাহেব অলগরে খুলাখুলি আল্লাহর ভাইলি তো সাহাবি কইল আল্লাহু ওয়া রাসূলুহু আমান, আল্লাহ ও আল্লাহ রসুলের এহসান সবচেয়ে বেশি। 3 বার হয়েছে। রসুলে বাকলাম আমার মায়া বাড়ি গেল যে আসলে তো তারা আমার খইবার বুদ্ধা আছে, কিন্তু আজ তো কিছু খইল না, তাই নিকাইয়া দিন তোমরা আমার খো না খেলে যে মোহাম্মদ ইসলাম আপনাদের সময় মক্কা শরীফ থেকে আইসলে আসলো নি কোনো পয়সা করি থাকবার জায়গা, কোনো আশ্রয় সাহায্যকার, আমরা সাহায্য দিছি, আমরা আপনাদের খাদির ব্যবস্থা দিছি, আপনাদের গোড় দুয়ার দিছি, ও তা খোলা খেলে তোমরা বলে। তারা আবার উঠিয়া করিয়া রসুল্লাহ আমরা কিছু দিছি না, আপনি যা আপনার কাছ থেকে নিশ্চয়ই আপনার ফিল দয়া করছো, আপনার কাছ থেকে দয়া করি আপনি নিশ্চয়ই নিয়ে আসছেন। রসুলে পাক মোহাম্মদ জোশ মারি সদ্য মদিনারা সার তোমরা কিচ্ছু হইলাই না, তোমরা যখন কুত্তা হইলাই না যে তোমরা খুশি পাইনি, আজ মানুষে উট আর বকরি লইয়া যাইবা, আর তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া তোমরা বাড়ি যাইবা। মদিনা শরীফের আনসার হলে খান দিয়া চকুর ভানি দি দাঁড়িয়ে ভিজাইলেন যে আর আমরা কি চাই রে, আইজ আপনার বাটো মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ভাইলাইছি। মায়ের মানুষের মানুষে মূল্যবান জিনিস দেয়, যে মানুষে প্রকৃতপক্ষে আকল আল্লাহ দিছে হরুতারে মানুষ বানায় বানায় না নি। আখেও আছে হরুতার খালি বিনোদনের ব্যবস্থা করে, ওই যে হরুতার মানুষ বানায় মূল্যবান জিনিস দেয়। এই মূল্যবান জিনিসটা আমরা চিনা দরকার, কোন জিনিসটা মূল্যবান।
মূল্যবান উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে হইছেন এক গরুর খাদ্দাত গিয়া খাড়া হইছেন শুনলা এখন আড়ি বেটিয়ে তার ভুড়ি লোকে বাতিরা কইলা ভাগো রায় থুয়াই যার দুধর মধ্যে পানি ভরাই দিই ফুড়িয়ে কইলা গো মা আমরা পানি ভরাইতাম না আমরা খলিফায় না করছেন আমরা পানি ভরাইতাম না মা কইলা বেটি খলিফায় না করলে কিন্তু হইল তাই হলো আইসুলি দেখলালি ফুড়িয়ে উঠিয়া কইলা আম্মা খলিফায় না দেখলে তো আল্লাহ দেখলা আর উপর দিল বাড়ি থেকে বইয়ে উল্টা খাদ্য দিয়েছিল ওর বড় বড় সদবা আইছে যে এত গরিবের ঠাবে আর এত ইবার দাস গুলাবরে হইল গোটা সিলিয়া রাখিস যদি মেয়েটার শাদি না হয়েছে এই মেয়েটার আমার ছেলের লোকের শাদি দিয়ে ওর ফারুক ওমর ফারুক রাদিয়াল্লাহু তখন আধা দুনিয়ার খলিফা অর্ধ দুনিয়ার খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু যার হুঙ্কারে রুমর বাদশার তখতে থরথর করিয়া খাবে সৈয়দনা ফারুক আজম সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সেইভাবে হইল দেখা গেল যে বেটা শাদি হয়েছে না আসিফ রাদিয়াল্লাহু তাআলা লোকে শাদি দিয়ে দিলা তার ছেলে হযরত আসিফ রাদিয়াল্লাহু তাআলা শাদি দিয়ে দিলা দেখো গা বাদশা কইলা দি বিষ বালা হইলে ফল বালা এই মেয়ের তো নাতি হইলা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেল মারওয়ানোর নাতি উমর ইবনে আব্দুল আজিজ ইবনে মারওয়ান কিন্তু আল্লাহ ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত এই মুর্দা হলার ঘর থেকে জিন্দা পয়দা হলো যে এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দূরদর্শিকতা ফেরাসাত ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু এমন এক সন্তান 100 হিজরিত খলিফা হয়েছিল এর আগ পর্যন্ত 61 হিজরির পর থেকে লইয়া এজিদে শুরু করছিল আর বারবার আর পরবর্তী আরো তারা খলিফা হল ইটা ই পরিবার লাফাক বেলাইছিলা একদিকে আল্লাহর নবীর খাদ্য আল্লাহর নবীর বংশরে তারা একেবারে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দিবার ইচ্ছিবিটি ছিল গিয়া করছেও রসুল পাকর আল্লাহ দখলের লোকে যত হাল করবার পৃথিবীর ইতিহাসও আর এমন কোনো নজির নেই রসুল পাকর আল্লাহর লোকে যে দুর্ব্যবহার তারা করছে এটা কোনো পৃথিবীর শুধু কারবালা নয় কারবালা তো খোঁচট হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে তারা শহীদ হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা লাথি শ্রেষ্ঠ সাহাবি হলো তা ইয়ে করছে এর মধ্যে কত জুলুম সিদ্ধম আহলে বয়তের যত সম্পত্তি আছিল বাজেয়াপ্ত কত তো কিছু করলো তারা কিন্তু উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া সব তসতস করিয়া দিলা তো আমি একটা কথা আপনাদের কইতেও চাইলাম ছাত্রসকল যারা খেয়াল করি নিও যে বর্তমান জমানাত ইসলামটা চলে এজিদি দ্বারায় খুব কিলা কারণ সৌদি আরবের ফলো করিয়া ইসলাম চলে তারা কিন্তু এজিদে বহুত ভালো ফলো করে যার কারণে তারা পয়সা বেশি সময় ধাক্কা লয় আলি বলে বলে দেখো যে এজিদের পক্ষে বা তার খসলা না দিয়ে একবার এই এজিদের পক্ষে বাঁচিয়ে তারা বাঁচিয়ে পারতো না ইনশাল্লাহ যদি যে পরিবার আমি লেখছি লেখালেখি করছি ওগুলো দিও আমরা ছাত্র হলে বাকি জীবনে তাদের মানে এজিডিওতর খাতে বা গোটা দিতে সময় লাগতো না কারণ শাহজুলিয়ার ইমাম আইম্মা ওগুলোর ভিতরে আগুন এরা যেটা করছে আমি যদি জিকাই ফেলাইছি সাহাবির জমানাতে একজন মানুষ মদিনা শুরু গড়লর আর মদিনার আল্লাহ নবীর মদিনার বেলা হইতো না সেই মানুষটা হইল বারবার
বদিরা শুরু করলো রে, কিন্তু বদিরার কোনো ফজিলতে বয়ান করছে না, বদিরা শুরু বালা হইতো না। আপনি যাই না হতে সঙ্গে জিজ্ঞা করবার আর কিলা মানুষ হইব রাতি আল্লাহ হইব, তার ফু আল্লাহ রাখবো বারবার। রসুল্লাহর দুশ্মন হইলে তার দুস্ত, কথা বুঝি না? তো বহুত ইতিহাস, ওয়াবি 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 কথাটা ওয়াবি, আসল যে ওয়াবি তারা আসল দুশ্মনই হইল রসুলে বাঁচল গেলে কৌশলে তারা যা কিছু জানে, তার গিয়ে তারা আপনার রসুলে বাঁকলে ছুটো করে দেখাইবার চেষ্টা করে। এটা তো তার ভাবে পড়তো না। আল্লাহ জানে ওরা ফায়লা আল্লাহকে জিকরা। আমরা যদি কেউ আল্লাহ নবী সাল্লাহ ফিরিস্তা তো বল করবা, কেউ যদি রসুল পাকর সালের মহফিল বানায় না, আল্লাহ শুরু করছে আর কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিনে ফিরিস্তা হলো সামনে সালের সালত বয়ান করবা। খুব সুবহানাল্লাহ। খলিল মূল্যায়ন হলো বুখারী শরীফ থেকে তোমাদের আমি দলিল দেখতে পাব। দুরুদ খালি আমরা বেজি না, আল্লাহ বেজো, আল্লাহ বেজো নেন, আল্লাহ বেজো জেলা আমরা জেলা হই আল্লাহ সলি আল্লাহ আল্লাহ হইল না। আল্লাহর দুরুদ বেজার বহুত ব্যাখ্যা আছে, বিভিন্ন ধরনের বিভিন্নতা হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ কিতাবুত তাফসীরের মাঝে আনছেন যে আল্লাহর দুরুদ পড়ার অর্থ হইল আল্লাহ ফিরিস্তাগুলোর সামনে তার হাবিবর তারিফ করেন। হোক সুবহানাল্লাহ। সালাতুল্লাহি সালামুহু ইদ্দা মালাইকাতিহি। আল্লাহর দুরুদ পড়ার অর্থ হইল আল্লাহ ফিরিস্তাগুলোর সামনে তার দুষ্টর তারিফ করেন। হোক সুবহানাল্লাহ। সালের সালতের ববিদ্ধ আশাজীব ওইতে আছে, কিয়ামত পর্যন্ত হইব। কোন কিতাবও আছে কইতে কইও বুখারী শরীফও আছে, কোন জায়গাতে আছে কইতে কইও কিতাব তফসিরও আছে। বুখারী সাহেব আর কোনো তফসির আনছেন না, এক তফসিরও আনছেন বুখারী সাহেব। কালা আবুল আলিয়া সালাতুল্লাহ সালাহু ইল্লা মালাইকাতি। ফিরিস্তা হলোর সামনে সালের সালত বের করেন, খেরে করবেন। কারণ এক শয়তানে বেয়াদবি করছিল আদম আলাইহিস সালাম বলোকে হরিয়া যেমন জাহান্নবী হয়েছে, আর ই ফিরিস্তা আদম আলাইহিস সালামের লোকে যে বেয়াদবি করছে, এও বেয়াদবিটা আল্লাহ নবীর লোকে করছিল। আল্লাহ তো ক্ষুব্ধ হয়েছে তার উপরে। হে রসুল পাকের লোকে বেয়াদবি করছে, দুনিয়ার মাঝে মশহুর ছিল তোর কিতাব মাওয়াহিবুল দুনিয়া। বুখারী শরীফের ভাষ্যকার ইমাম খাসসালানী রহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল দুনিয়া কিতাব লেখছেন যে ইমাম শাহজুলি সাহেব কইতরা যে যদি শয়তানে আদম আলাইহিস সালামের পেশানির মাঝে যে নূরে মোহাম্মদী আছিল দেখতো যে হে সকল ফয়লা চিন্তা করল। যদি নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে যে নূরে মোহাম্মদী আছিল দেখতো, তে হে ইব্রাহিম আলাইহিস সালামের লগইয়া আল্লাহর চিন্তা করল। কবিতাটা আমি কই, লাউলা আশ-শায়তানু নূর জাওয়ালিহি ফি জাবহাতি আদম লাকানা আউয়ালু মান সাজাদ ওয়ালাউলা আন-নমরুদ নূর জাওয়ালিহি সাজাদাল জালিল মা'আল খলিল ওয়ালা আলান ওয়ালাকিন জাওয়ালুল্লাহ লা ইয়ারা ইল্লা বিতাখসিসি মিনাল্লাহি সামাদি। আল্লাহ না দেখাইলে সৌন্দর্য দেখতে পারে না কেউ। ইসুফ আলাইহিস সালাম ওর সৌন্দর্য ইসুফ আলাইহিস সালাম আব্বাই দেখছেন, তার বাইরে তো দেখছেন না। ইসুফ আলাইহিস সালামের বাইরে দুশ্মনের কারণে অন্ধ হয়ে গেছে তারা, কিন্তু ইসুফ আলাইহিস সালামের জাহিরি বাতিনি সৌন্দর্য হযরতে ইয়াকুব আলাইহিস সালামে দেখছেন, রসুল পাকের সৌন্দর্য সাহাবায়ে কেরামে দেখছেন, কিন্তু আবু জেহেল দেখছে না। এক ঘটনা হয় যে সুলতান মাহমুদ গাজী গজনবী রহমতুল্লাহ আলাইহি একবার গেলা, তেন গজনির সুলতান মাহমুদ থান তো জেনারেল লইলা নারী সালাউদ্দিন আইয়ুবী বৈতুল মুকদ্দাস পর্যন্তকে দখল করছে। সুলতান মাহমুদ গাজী গজনবী রহমতুল্লাহ আলাইহি একবার গেলা আবুল হাসান খারকালি সাহেবের এলাকাত কইলা, আবুল হাসান খারকালি সাহেবের লগে আজকে দেখা করিতাম। চিন্তা করলা যে আজ যদি দেখা করিতে তো বেয়াদবি, কারণ আইসি আমি এক নিয়তে আর আল্লাহরে কলির লগে দেখা করতাম,
আইতে এক নিয়তে আইতাম, গজনি যাইব আবার আবার হত্যা কি এক নিয়তে আইব, আইয়া তার লোকে দেখা হল। ও আইলা গজনি থাকি দেখা করতা করি আইয়া কিছু পরীক্ষা উরীক্ষা করলা, করিয়া দেখলা যে তো বহুত বড় দরজার আবুল হাসান খালকানি, তার মুর্শিদ আবুল হাসান খালকানি। ও কইলা যে আপনার মুর্শিদ সম্পর্কে একটু খৌকা। কইলা আমার মুর্শিদ যে দেখছে হেদায়ত হয়ে গেছে। কইলা সুবহানাল্লাহ, যে দেখছে গুলা করতে পারছে না। বলল আহুবাকানি দাদা। তাই কইলা যে আমি তো বুঝছি না তোর কথাটা। আল্লাহর নবীরে তো আবু জেহেলে দেখছে, আবুল হবে দেখছে, উতবায় দেখছে, শৈবায় দেখছে, এ তো মুসলমান হইল না। আপনার বীর সাহেবের দেখিয়া হেদায়ত হয়ে গেলে আগে ওলো দেখা যায় আরো বেশি বড় কেরামতি রাখতা। তার কইলা যে মাহমুদ, তুমি যে জিনিসটা বুঝো না এই কথাটা বাতিও না। তুমি জানো যে আল্লাহর নবীর একমাত্র সাহাবী এখন ছাড়া কেউ দেখছে না। কোরআন শরীফ পড়ছো? আল্লাহ কোরআন শরীফ ফরমাইল ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি দেখবা ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা, তুমি দেখবা তারা তোমার বাসার ওয়া হুম লা ইউবসিরুন, উত্তর চোখ দিয়ে দেখতো না। হোক সুবহানাল্লাহ। লাগে মানুষের দিল পরিবর্তন হইলে মানুষের কাছে ইবাদর সৌন্দর্য জিনিস বাসে। দিলর পরিবর্তন হইলে সুবাবাই বলে উসাল সাহাবাই কেরামে বন্দি করিয়া আনছেন, মসজিদে নববীর খুঁটার লোকে বান্ধিয়া রাখছেন। একদিন, 2 দিন, 3 নম্বর দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন এর শাড়ি দাও। শাড়ি চল গিয়া বাগানোর মাঝখানো গিয়া গোসল করিয়া আইয়া আল্লাহ নবীর সামনে আইয়া পড়িলেছিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর কইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ভাই চাইছি এই 3 দিন আপনি আমার যে সময় শাড়ি সই, এর আগ পর্যন্ত আমি আপনার ভাই চাইছি, আপনার ভাই চাইতে আমার কাছে ওলা নফরতর চেনা লাগছে যে দুনিয়াত ইলা নফরতর কোনো চেনা নাই। আর যে সময় শাশুড়ের আকালো আমার চেহারার মাঝে আপনার থেকে আর সুন্দর কোনো চেনা আমার কাছে লাগছে না। অর্থাৎ ইমান কলব ঢুকি গেছে। কথাটা বুঝছো না? মানুষের ভিতরে ইমান ঢুকি গেলে ইমানই জিনিস সকলের লগে মানুষের মহব্বত পয়দা হয়ে যায়। বিস্কিট দিয়ে বাড়ছে বায়া করে, কত সুজা নয় বায়া করে, কারণ শৈতান পড়ছে না। একদিন ঈসা আলাইহিস সালামে দেখলাম শৈতান ডাল 1 হাতের মাঝে মাটি আর 1 হাতের মাঝে বউ। জিগাইলা কারণ কই যাস? কইল আমি যাই না, বউ দিয়ে আর কেউ গিল্লা করে রয়েছে তার বুকে একুটা উঠা করে দিব, তো বোঝা লাগবো আরো গিল্লা করবো। আর মাটি দিয়ে আর এতিম বিস্কিট ভাইতে তার কল্যাণ দিব, তো ও তাহলে দেখলে মানুষ গিল্লা করবা করিয়া গুলাগার হইবা। শয়তানের সব সময় চায় বালা জিনিসের সৌন্দর্য মানুষের চোখ দিয়ে হলে রাখতো। এর লাগি ভালো জিনিস করতে তখন জানি আস্তে আস্তে ভালো জিনিসের প্রতি মানুষের মহব্বত পয়দা হয়। দুর্বল অবহেলার মানুষে মায়া করে খেলে করতা, কারণ এই দিনটা শুরু হয়েছে দুর্বল মানুষ দিয়া। রসুলে বাঁচলাম হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বাড়ির খান্দা হয়ে যাইরা আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু মা বাবার কাফির হলে নির্যাতন করতা। রসুলে বাঁচলাম ফরমায়, হে আম্মার পরিবারের মানুষ, তোমরা সবর করো, তোমরা লাগি জন্য। রসুলে বাগর গেছে এই খবর কইলা, ইয়া রাসূলুল্লাহ সুমাইয়ারে আবু জেহেলে শহীদ করে নিয়েছে, বর্ষাদি পারবার শহীদ হয়েছে। আম্মার বিন ইয়াসির, সেই আম্মার বিন ইয়াসির রসুল পাক ফরমায়, আম্মার বিন ইয়াসির ওর মাথা থেকে পা পর্যন্ত খালি ইমান আর ইমান হোক।
এমন এক মানুষ আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতর সত্যতার সবচেয়ে বড় সাক্ষী হইল আম্মার বিন ইয়াসির। হোক সুবহানাল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করছেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। এক পর্যায়ে গিয়ে আম্মার বিন ইয়াসির শহীদ হয়ে গেছে। এখন তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী সাহাবী হল আসলা কিছু, এর মাঝে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর বেটা সাহাবী তাই ডাকিয়া কইলা তারা আব্বারে বলে, আব্বা আমরা আর যুদ্ধ করতাম না, আমরা উল্লায় আছি, কারণ আমি শুনছি তুমিও শুনছো, আরো কতই শুনছো রসুলের পাকে ফরমাইশ আম্মার বিন ইয়াসির রে বাকি হলে পারবা। এরকম তো বুখারী শুরু জি। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মজলুম সাহাবী। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি মসজিদে নববী বানাইরা সবে ফাত্তর বইয়াল না, আল্লাহর নবীও ফাত্তর বইয়াল না, কারণ আল্লাহর নবী আপনার শিক্ষা দিলা বালা খাবো তোমরা নিজেও শরীক থাকিও। আল্লাহ সাহাবায়ে কেরাম যেখানে রসুল পাকের তীর চালানি হইতে আছে, আর হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ডাল আতো নাই সিনা বাজাইয়া দিয়া কইলি, ইয়া রাসূলুল্লাহ মেহরবানি করি আপনি আমার পিছে থাকছে, আজকে যত তীর তোর বড় আঘাত আইব সব আমার সিনার মাঝে আমি লইব। সেই সাহাবী রসুলের পাগলো কাম করতে দিবা, কিন্তু আব্বার বেরিয়া রসুলের পাগলো পাথর বইয়া বইয়া আল্লাহ সাহাবায়ে কেরাম পাথর আল্লাহ আব্বার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা করি পাথর আল্লাহ রসুলের পাক সাহাবী জিগাইল আমার তুই এলা দুইটা করি আলো গেলে। আব্বার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, ইয়া রাসূলুল্লাহ আমি দুইটা করিয়া দিয়ার একটা আবার লাগিয়া দিয়ার আর একটার সওয়াব আপনি ভাইতা। সুবহানাল্লাহ। রসুল পাক ফরমাইল, ওয়া হাকা ইয়া আম্মার তাকতুলুকা ফিয়াতুল বাকিয়া, হে আম্মার সর্বনাশ হোক, তোমার একদিন বিদ্রোহী হলে বাকি হলে তোমার অন্যায়ভাবে শহীদ করবা। হোক সুবহানাল্লাহ। এর লাগে সিফিল রাজ্যের সময় শহীদ হয়েছিল, যুদ্ধবদ্ধ হয়ে গেছে, অশ্বাত্তই সাড়ে চলে লোকে কইলা রে আজ আমরা কি ঘটনা করলাম। সেই আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাক বড় মহব্বতের সাহাবী হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা জীবনের সাহাবী হলোর জীবন আন্তরিকতার সাথে পড়লে মানুষের দিল বদলে যায়। আমি আর লম্বা হতাম না, আর বুটু বক্তে চলাই দেন নাকি জানে আওয়াজওয়ালা বইছে। আমি এক দোয়া খুঁজে ভুগি, সময়টা বড় মকবুল, জুমার দিন সুবে সাদিক থাকিলে সূর্য ডুবা পর্যন্ত দোয়া কবুল হয়। আর এর মাঝে সবচেয়ে শক্তিশালী যে দুইটা রেওয়ায়ত আছে, এর মাঝে একটা রেওয়ায়ত হইল আসরের নামাজ পড়া থাকিলিয়া সূরজ ডুবা পর্যন্ত এই সময় দোয়া কবুল হয়। প্রত্যেক জুমাবারে আসরের নামাজ পড়িয়া দুরূদ শরীফ পড়াত লাগি যায় জানি, তিলাওয়াত লাগই জানি, দোয়া দুরুদও লাগই জানি, বাচ্চা কাচ্চার লাগে দোয়া খরচ জানি, এই সময়টারে দাম দিয়ে জানি। শুক্রবারে এখন সূরজ ডুববার বাকি আছে, এটা কত মিনিট আছে জি আছে কিছু সময়, বা আমি আগে যাই ভুগি। তো আপনার জন্য এক দোয়া করবো এই তো আপনার বাচ্চা কাচ্চারা শিকাইবার বোধটা আছে। আমার বাবায় কইতা বলে চুরার হরুতারে দি কিছু আল্লাহর বাসে দেওয়াইও, বিবি অকলরি দেওয়াইও আসারাই দি। তো বেটিরও তো রুচি বলিছে না দি, আগর বেটিতে কিছু পয়সা করি ভাইলে কইতারে বাবার মা লাগি লীলা দিব, বাপ লাগি দিব, এজন বিস্কিট খাওয়াইব, তা কইতারে নি। এখন কইবা ফাঁকাইব গিয়া তখন বেশ কইছে। তাই হোক শিকাইলে পারছে হরুতা শিকইল বুকটা দেখছিল রোজা মাস হয়ে গেলে হরুতা রোজা ধরতা করে ভাগল। হাফিজ আব্দুল সামাদ সব 500 টাকা বাবা লাগি বাবুগুলো তো লাগবে হয়, দোয়া চাই 500 টাকা চাই, আল্লাহ কবুল করবাব। তো বাচ্চার ধরে আপনার বালা কথা হল জানি বাচ্চার ধরে
তরবিয়ত দেওয়ার চেষ্টা করো, যে কিছু সময় দেয় যে বাচ্চাদের যদি ওই যে আজকাল মসজিদের পড়া তোমরা উঠে গেছে, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা বোল কথা মুখস্থ করবার লাগে প্রতিযোগিতা দিয়া বসি একটু বেসবাই কিতা করবা, এটা আপনারা উদ্যোগ নিতা হাসারাইনি উদ্যোগ নিতা মসজিদ আবাদ কলকা মসজিদের পড়া বল করুন বাচ্চাদের এগাগুয়া এখন মুখস্থ করি তৈব একসময় আইব হে খালি চুকাইব ফরিবার কিছু পাওয়া যায় কিনা বুঝে নি কথা। মানুষ একসময় দায়িত্বশীল হয়। আমরা দেওগাজের সময় উঠনা আসলাম না, দুনিয়াটারে কিলা দেখছি, বাচ্চা কাচ্চা পাওয়ার বাদে মানুষ দায়িত্বশীল হয়। এক চিন্তা খালি তার চিন্তা না আয়ুতার রৌতার চিন্তা হাসারাইনি। আগে আমরা বাচ্চা কাচ্চার লাগে দোয়া করি, হলোর লাগে মূর্তি কারোর লাগে দোয়া করি, বহুত খরচ করি এখানে যাও খরচ আবার গেল দেখিয়াতে বাঁকা বিজ্ঞ আলিব হলো আপনি দেখিয়ার আইবা আর দীর্ঘ টাইম আলোচনা করবা। মঞ্জুর হোসেন ও মঞ্জুর হোসেন তো কবিল্লা নাই কবিল্লা হয় এটা লম্বা টাইম করবা এখন এনার্জিও আছে বাচ্চা মানুষ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه أستغفر الله إلا الله أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الله جمعة تاريخ بابولا أشكو أولاد بابا فرشا أولاد أول بشرا বড়া সাউরি ওনার বাবা হয়ে ওরা রাখিয়ে গেছিল বলা আপনার বাবা আপনার লাগে ভিক্ষা ছিল ওনার বাবা আপনি মাফ করি না। ওনার দাদা দাদি দাদি শ্বশুর শ্বশুরি কেউ নাই আল্লাহ আপনি তুই মাফ করি না। বলা বিমারি হলো রে সীমায় না হলো আমরা বহুত মানুষ আছেন যারা সূর্য ডুবিবার সময় আইসে রে বাবা যাত্রা হইলে বহুত মানুষের আমরা দেখতাম তারা আইসেন বাচ্চা কাচ্চা রাখিয়ে গেছে আল্লাহ আপনার মধ্যে গেল মাফ করো চিন্তা হলো রেখায় সামনে রমজান শরীফ আল্লাহ তোমার অভিভাবক রয়েছে যে রমজান শরীফ পাইল আর তার এগুলা তার দুজক থেকে মুক্ত করতে পারলো না। আল্লাহ খাল কম বক্তার নাই আল্লাহ রমজান শরীফের হক আদায় করবার তৌফিক আমরা দিও বলা ইয়াত্রা পড়তে মাহমুদে গান হলো রে মাফ করি দেও বলা বড় মেহরবানি করি আমরা বাচ্চা কাচ্চা দিস আমরা খেউরে আওলাদ দিস বিল্লা করি ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. আল্লাহ তোমার অভিবে দোয়া সবচেয়ে বেশি করতে হবে বাবুলা। আমরা মক্কা শরীফ গেলে
ইয়া আল্লাহ রুকনে বলি আর হজরে আসদর বাস আল্লাহ বলা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়াদখিলনা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনার যত বেমারের কারণে দিলর বেমারের কারণে তোমার থেকে আমরা দূরে সরে যাই, এই দিলর বেমার হল দূর করি দেও ইয়া আল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের জান্নাত নিচে আমরা রাখিও আল্লাহ। সবে ওরা তোর রাইতে আমরা বড় আশা করছি রাইত জাগিয়া আল্লাহ বিল্লাহ করতাম ইয়া আল্লাহ। আপনার তৌফিক দিও রে বাবা ওলা, আপনার বাচ্চা কাচ্চা করলে আল্লাহ বিল্লাহ করিয়া যাতে তোমার কাছ থেকে আপনার ইয়া আল্লাহ সব কল্যাণের জিনিস খাবার কবলা করতাম পারি আল্লাহ। এই মজলিসের লাগি বহুত খরচ করছে, তোমার বন্ধা হলে কবুল করবাও আল্লাহ। তাআলার তৌফিক আরো বাড়াইয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ নিশ্চয়ই আমরা সঙ্গে পর্দার আড়াল থেকে তোমার বহুত বান্ধি হলে হাত উঠাইছ আল্লাহ। যার যে নেক মকসুদ আছে তোমার হাবিবর খাতিরে আল্লাহ, তুমি নেক মকসুদ পুরা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।